গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্থ ইউনিয়নে গোপীনাথপুর গ্রামে ইঁদুর মারার জন্য আসলে একটি ধানের জমিতে বিদ্যুতের সংযোগ দেয়। সেই সংযোগের সাথে স্পর্শ হয়ে কিন্তু একজন লোক মারা গেছে। আমরা সেই জায়গাটিতে এখন উপস্থিত হয়ে সেই এলাকাবাসীর সাথে আসলে সেই জায়গাটিতে দেখার জন্য যাচ্ছি। যে জমিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছিল এবং যে জমিতে লোকটি মারা গেছে সেই জায়গায় আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইঁদুর মারার জন্য আসলে জমিতে কারেন্টের সংযোগ দেয়। সেই সংযোগের সাথে আসলে সংস্পর্শে এসে একজন লোক মারা গেছে। ওই যে এইটা না, এই যে গুনা দিয়ে লাইন দিছে, কোন জমি এটা? এইটা ওই জমি। এই পাশ দিয়ে দিল, ওই পাশ দিয়ে দেওয়ার বাদ দিয়ে, মানে এই পাশে দিছে, ও পাশে দিছে, এই জমি পাতার চতুর্মুড়ে দিয়ে দেওয়া আছে। এই যে এটা না? জি, এটা কারেন্টের, এটা কারেন্টের লাইন। জি, কারেন্ট বলতে কি এটার সাথে লাইন বাইজা দেয়। এটার সাথে লাইন দেয় না? জি। এটা কি আজকেই প্রথম দিছে না প্রতিদিনই? 3 দিন ধরে দিচ্ছে। 3 দিন ধরে দিচ্ছে। আচ্ছা, কোন জায়গায় আসে মারা গেল? ওই পাশে। এটা তো রাস্তা, কিন্তু এই জায়গায় কিছু হয়নি। আচ্ছা, আপনি এসে কি দেখলেন আসলে সকালবেলা, বলেন তো? সকালবেলা দেখছি যে টানাটানি করতেছে। আমি তো অনুভব করিনি, অনেক দূরে ছিলাম, দূরে থেকে দেখি টানাটানি করছে। কে টানাটানি করছে? ওই যেই কারেন্ট দিছে তাই টানাটানি করছে। আমি তো মানে মারা গেছে তাকে তোলার চেষ্টা করছে। হ্যাঁ, অন্য জমি থেকে উনি অন্য জমি একটা দোষ দিবি, এই জন্য অন্য জমি টানার জন্য চেষ্টা করছিল। জঙ্গি মানুষজন বারাসাবাদ থেকে তখন উনি উঠি ফেলেছে। এটা কয়টার সময় ঘটনা? মানে ফজরের নামাজ তো হয় প্রায় 5টার দিকে, 6টার দিকে ঘটনা না? আচ্ছা, যাই মারা গেল তার নাম কি? মোহাম্মদ আলী। হ্যাঁ, এটাও লাইন, এটাও লাইন। এইভাবে পুরো জমিতে দিচ্ছে। এইভাবে কিভাবে দিল? এটা তো আশ্চর্য। এটা পানির মধ্যে এভাবে বিদ্যুতের সংযোগ দেয়, এটা তো পুরো ইয়ে তো। হ্যাঁ, আপনার কে হয় যে মারা গেছে? আপন ভাই? ওই জায়গায় নিয়ে যান। মামলা দেবো ভাই, আমি আর মামলা দেবো। আমরা দেখছিলেন যে এই গ্রামবাসী আসলে খুবই আবেগ আবৃত হয়ে গেছে, কারণ এই বিদ্যুতের সংযোগ দেওয়ার ফলে কিন্তু একজন তরতাজা প্রাণ কিন্তু একটি ঝরে গেছে আজকে সকালবেলায়। সে কিন্তু জানতো না যে আজকে কিন্তু এই যে জমিতে আসার পরে কিন্তু তার মৃত্যু হবে। এই যে বিদ্যুতের সংযোগ এইভাবে পানির সাথে দেওয়ার কারণে কিন্তু পানিতে নামার সঙ্গে সঙ্গে কিন্তু তার যে কারেন্টের সংযোগ সেটা কিন্তু তার শরীরে চলে যায়। তারপরে কিন্তু তাৎক্ষণিক সেই জায়গায় কিন্তু সে মারা যায়, এটি কিন্তু এলাকাবাসী বলছে। তারপরে সেই যে জমির যে মালিক খয়বর আলী, সে কিন্তু
এখানে উপস্থিত হয়ে সেই লোককে বাঁচানোর জন্য আসলে বা মরে যাওয়ার পরে কিন্তু সরানোর জন্য চেষ্টা করতেছিল, এটা কিন্তু বলতেছিল তারা। আপনারা দেখছেন যে এভাবে কিন্তু পুরো পুরো মারা গেছে ওই জায়গায়। পুরো আসলে এইভাবে সংযোগ দেওয়া হয়েছে পুরো জমিতে। এইভাবে পানির ভিতরে আসলে এর কতটুকু যুক্তিক আসলে এই বিষয়টি আপনারা কি এরকম কি আরো দিচ্ছিল নাকি কেউ? না কেউ দেয়নি, হ্যাঁ? কেউ দেয়নি, হ্যাঁ? কারো কথা শুনে না ভাই, এই কারো কথা শুনে না, এই ছাড়া কারণ কেউ দেয়নি। নিষেধ করলে নিষেধ করবে, তিনটে জমিতে এভাবে দিচ্ছে। মারা গেছে এই জায়গায় মারা গেছে। বিকেল এই জায়গায় মারা ছিল ভাই, হ্যাঁ? মারা গেছে। মারা গেছে ভাই। এই যে মাছ বক সব মারা গেছে। এই হাত ছড়া এবারে ভাই হাইটে মারা গেছে। ওই যে গুণ পড়া গেছে, দেখেন পুরো গেছে। গুণটা উঠা দাও, গুণটা উঠা দাও। এই কালো হয়ে গেছে না? আমি তো পাওয়া যাচ্ছে না দিদি, কালো হয়ে গেছে। আগে পাওয়া ছিল ভাইয়ের, এই যে কালো হয়ে গেছে। এই জায়গায় ওটি পিঠটা এটি পাও আর এটি পাও। এই লোক বিকেল পর্যন্ত লাইন দিয়ে থাকে। এটা জাল না? হ্যাঁ এটা জাল, এটা ওরা কালো এই জাল সহ যাচ্ছিল না? যাচ্ছিল। মাছ মারা যাবার ধরছিল ভাই এর পাকে আল দিয়ে। জালটা বাম হাতে ওইরকম করেছিল, এরকম করে ঘাটের উপর দিয়ে মাছ নিয়ে এই মাছ তো ভাই আমরা আর উপযুক্ত বিচার চাই ভাই, আমরা মামলা তো আমরা ওই কারো কথা শুনে না। এই জমি এলা খুব খারাপ লোক। এখন শুনেন, এদিক দিয়ে আসছে, মানে সবাই এদিক দিয়ে যায় আর কি নাকি? এই সামনে বিল না? সামনে বিল না? সবাই চলাফেরা করে। এদিক দিয়ে সবাই এই যে সামনে যে গ্রামটা, এই লোকজন এই দিক দিয়েই যাতায়াত করে, কিন্তু সেই রাস্তায় সে এভাবে দিয়ে রাখছে না? ও আগে ও এটা আসলে কঠিন শাস্তি হওয়া দরকার আমার মনে হচ্ছে, কারণ এইভাবে পানির ভিতরে আসলে বিদ্যুতের সংযোগ দেওয়া কতটুকু যৌক্তিক এটা নেক্সট যেন কোনো দুষ্কৃতী লোক যেন এরকম আর ঘটনা না ঘটাতে পারে। টাচ লাগলে এইগুলো এইভাবে আজ এই জায়গার নাকছে, এই জায়গার নাকে পড়ে গেছে। পরে যা পিরিয়ড সাথে তার মধ্যে ও জায়গা পুড়ে গেছে। মানে পড়ে যাওয়ার সাথেই হয়তো বা খুলতে ধরছে পড়ে গেছে, তাই না? পড়ার পানির ভিতরে পড়ে গেলে তো ওটা তো আরো কারেন্ট বেশি হবে, তাই না? এটা ও ওরই জমি এটা। হ্যাঁ, এটাও লাইন, চতুর্পাশ যে লাইন, এখানে যাতায়াত পথ তো আপনার। এটা তো রাস্তা দেখেছি, তো রাস্তার উপরে এভাবে লাইন দিচ্ছে কেন? হ্যাঁ, লোকজন যাওয়া আসি করে, যখন জমিতে যায় মানুষ তখন এই আলদে যাওয়া আসি করে। হ্যাঁ। তারা দেখেন আপনি তো চতুর্পাশে ভুললেন কোনো আল আছে এনে দেখেন যার মতো। এই খুব খারাপ লোক। দরবস্ত ইউনিয়নের মধ্যে দেখেন গাছ গাছের ফাঁকে ফাঁকে বের কি সুপারির গাছ, সুষ্ঠু বিচার চাই কোনো আমরা আল ভাই। নাই, আর জমির কোনো আল নাই। কিন্তু সেটা বন্ধ করা ছিল ওই পাশে ওনার জমি আছে, না, ওই পাশে তো আরেকজন দিছিল, আরেকজন ছিল। মানে একসাথে দুজনই দিছিল আর কি, ও দুজনই একসঙ্গে দিছিল। কিন্তু উনি যখন হচ্ছে মানে ওনার কাজ যখন হয়ে গেছে, উনি তখন কালকে 8টার দিকে বন্ধ করছে, উনি লাইনটা 8টার দিকে বন্ধ করছে। আর হচ্ছে ইনি হচ্ছে রাতে 3টার দিকে বন্ধ করছে খয়বার আলী ভাই। মানে যার লাইনত হচ্ছে মোহাম্মদ আলী ভাই মারা গেছে, ওনার নাম খয়বার আলী ভাই। উনি মানে রাতে 3টার দিকে বন্ধ করছে, বন্ধ করার পরে যখন উনি নামাজ পড়তে যায় খয়বার আলী ভাই, তখন আবার যাওয়ার সময় লাইনটা লাগিয়ে দিয়ে যায়। মোহাম্মদ আলী ভাই যখন বিলে আসে ওনার কাজের জন্য, তখন উনি জানে না যে ওখানে লাইন দেওয়া ছিল। কিন্তু যখন উনি জানে না, অর্থাৎ যখনই যে আসছে ওখানে মানে ওনাকে কারেন্টটাই অ্যাটাক করছে, করার পরে ওখানে উনি মারা গেছে। সরানোর চেষ্টা করছিল। ও আচ্ছা, যখন আটকে গেছে তখন ওই বাসা থেকে এই বাড়ি থেকে মনে হয় কারেন্ট নিয়ে গেছে না? চেষ্টা করছিল। আচ্ছা আচ্ছা, আপনারা শুনছিলেন যে 50 বছর বয়সী একজন মোহাম্মদ আলী ভাই, সে কিন্তু আজকেই প্রায় সকাল 7:30টার দিকে বিদ্যুৎ স্পর্শ হয়ে জমিতে মারা যায়। সেটি কারণ হচ্ছে খয়বার নামে এক ব্যক্তি গোপীনাথপুর গ্রামের, সে ইঁদুর মারার জন্য ধানের জমিতে বিদ্যুতের সংযোগ দেয়, তারপরে কিন্তু আজকে এই একটা দুর্ঘটনা ঘটে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন গ্রামের প্রতিবেশী আছে, তারা যদি কিছু করে দেয় তাহলে হবো, না হলে তো নাই। আমরা তো আর কি করবো, কোনো তোমার ঘাড়া নেই আমাদের, নাই। তোমরা স্বীকার করতেছো তোমাদের কারণে মারা গেছে? এখন
স্ক্রিন একটা হয়ে গেছে, এখন তো আমি এরা তো বলতে পারবো না যে কীভাবে কী হলো। আর সকালবেলা নাকি মানাও করছে, ওনাকে মানা করছে যে ওখানে যাইও না, তো উনি করছে আচ্ছা যাবো না কয়া। এখন পরে দেখি হলো তাকে আমি বলতে পারি না। এখানে ধরেন আমরা ছেলে পেলে ধরেন রাতের বেলা মাছ মারতে যাই, বা এখন আমরা সেক্ষেত্রে সবাইকে বলাটা উচিত ছিল যে সব মসজিদের মাইকে হোক বা যেখানে হোক সবাইকে জানানোটা উচিত ছিল, যে সবাই জানে, তখন আমরা ওটা মনে করেন যে একটা দোষ কম হইতো, যে সবাইকে জানিয়েছে যাওয়ার পরে গেছে, সেটা ওনার ব্যর্থতা ছিল। এখানে আমাদেরকে বলেন আমরা মাছ মারতে যাই, মনে করেন যে ছেলে পেলে যাই, তো আমরা যদি যাইতাম সেখানে, তাহলে তো আমরা 4-5 জন যেখানে যাইতাম, তো আমরা তো ওই ঘটনা হয়তো না। তাই তো, যে কয়জন তো সবাই তো একসাথে মারা গেল। একজনকে উল্লেখ করে বললে তো হবে না, এখন ওনাকে বলছে কিনা সেটা তো আমরা জানি না। আমাদের যদি বলতো তাহলে আমরা বলতে পারতাম যে না, আমাদের গ্রামের সবাইকে বলা লাগবে যে আমি এই কাজ করছি, তাই না? এখানে আছে না ভাইটি? না না না, ওই যে ওখানে কোথায় নিয়ে গেছে? বরফ নেশা করছে ও, বাড়িতে আছে। এখানে কি? এখানে ওই যে তারগুলো দেখাচ্ছে। ও আচ্ছা, কোথায় দেখি? এই বাড়ি না? রে। আচ্ছা, কোথায় যে টাচ লাগবে, কোথায় দেখি একটু কারেন্টের? ভাই একটু দেখান তো দেখি, বের করেন তো দেখি, বের করেন তো। ও ভাইজান, না দেন তো সাংবাদিক। কোথায় লাগছিল সে পুড়ে গেছে যে সেই জায়গাটা? মশারিটা আলোক করেন ভাইজান। মশারিটা আলোক করেন। ওই পাশে না? ওই পাশে ও, ওখানেও ধরছে। এই প্যান্ট ভাইজান পরে- পাওটা দেখান, ওই পাশে তো অনেক ক্ষতটা দেখেন, ক্ষতটা দেখেন। ওই পাশে এই জায়গায় ক্ষত আছে, এই জায়গাও আছে। ও আই যায় না? দেখছেন? দেখছি হাতে কি লাগলো? দেখি হ্যাঁ? আচ্ছা, এই জায়গাগুলোতে মানে কারেন্ট পায়ের ধরছে। সাথে কারেন্ট ধরছে। আচ্ছা, ওনার ইয়েটা দেখি, ছবিটা দেখি, ফেসটা দেখি, ফেস একটু বের করেন তো দেখি, ওনাকে দেখি।